আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। কাজী নুরুল হাসান সোহানের একটা অনবদ্য সেঞ্চুরি, মাহিদুল ইসলাম অঙ্কনের একটা অনবদ্য সেঞ্চুরি এবং বাংলাদেশ এ টিমের হয়ে সর্বোচ্চ রানের পার্টনারশিপের একটা রেকর্ডও কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন এবং কাজী নুরুল হাসান সোহান করেছেন। বিশেষ করে কাজী নুরুল হাসান সোহানের ব্যাপারে কথা বলতে চাইলে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 50-এর ওপর গড়ে তিনি ব্যাটিং করেছেন। তার আগের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা যদি আমরা একটু চিন্তা করি, সেখানেও 40-এর উপর ব্যাটিং করে তিনি ব্যাটিং করেছেন। খেয়াল করে দেখেন, সেখানে 3টা সেঞ্চুরি ছিল, একটা হাফ সেঞ্চুরি ছিল। ঠিক তার ইমিডিয়েট আগের বছর অর্থাৎ 2023 সালেও 40-এর উপর গড়ে তিনি ব্যাটিং করেছেন। তার আগের বছর নুরুল হাসান সোহান ব্যাটিং করেছেন, সেটা 80 বা 90-এর ওপরে ব্যাটিং করে। তার মানে ওয়ানডে ফরম্যাটটাতে প্রতি বছরই নুরুল হাসান সোহান প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রান করে থাকেন। তিনি প্রতি বছরই রান করেন। ধানমন্ডি ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন, যেটা একটা সময় শেখ জামাল ক্রিকেট ক্লাব নামে পরিচিত ছিল। এই টিমটার নেতৃত্ব তিনি দিচ্ছেন এবং গেল 4 বছর ধরে তিনি আলটিমেটলি রানই করছেন। বাট দ্য ফ্যাক্ট ইজ, কাজী নুরুল হাসান সোহান নামটা আমাদের চোখের সামনে আসলে প্রথম দৃশ্যপটে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে একটা লোয়ার ডাউন অর্ডার ব্যাটসম্যান। সে লোয়ার ডাউন দ্য অর্ডারে একটা ব্যাটসম্যান ব্যাটিং করতে নেমে তিনি কি করবেন, তিনি আন্দ্রে রাসেলের মতো ব্যাটিং করবেন। আমরা আমাদের মস্তিষ্কে, মননে, মগজে বিষয়টা আসলে সেরকমই রেখে দিয়েছে। এখন ওই টাইপের ব্যাটসম্যানরা সবসময় সফল হবেন না। ওই টাইপের ব্যাটসম্যানদের আসলে গড়টা খুব বেশি হবে না। ওই টাইপের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেটটা অনেক বড় ব্যাপার এবং স্ট্রাইক রেট কখনো কখনো যখন ফেল করবেন তখন সেটা খুব বেশি বাজে হয়ে যায়। বাট আপনি যদি ওয়ানডে ফরম্যাটটা চিন্তা করেন, ওয়ানডে ফরম্যাটে সোহান যতগুলো ম্যাচ এখন পর্যন্ত খেলেছেন, ম্যাক্সিমাম ম্যাচ নট আউট ছিলেন। তার অ্যাভারেজটা 80-র উপরে এবং এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস তিনি নিউজিল্যান্ডের সঙ্গে খেলেছেন। বাট কখনোই ওয়ানডে ক্রিকেটেও নুরুল হাসান সোহানকে আসলে মিডল অর্ডার ব্যাটার হিসেবে চিন্তা করা হয়নি, তাকে লোয়ার মিডল অর্ডার ব্যাটার হিসেবে চিন্তা করা হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে, এই যে প্রিমিয়ার লিগে আমি গেল 4 বছরের পরিসংখ্যান যে আপনাকে দিচ্ছিলাম, সেই 4 বছরের পরিসংখ্যানে সোহান কিন্তু একজন সলিড মিডল অর্ডার ব্যাটার। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের সিনিয়র ক্রিকেটারদের কারণে বা সিনিয়র ক্রিকেটারদের টিম কম্বিনেশনের ওই জায়গাটাতে সোহান ওইভাবে মিডল অর্ডার সুযোগ পাননি। বাট সেই সুযোগটা ছিল কিন্তু সোহানকে খেলানো, বিশেষ করে জিম্বাবুয়ে বা আফগানিস্তান ওই সময়টাতে যখন বাংলাদেশে খেলতে আসছে বা বাংলাদেশ যখন একটু অপেক্ষাকৃত খর্বশক্তির দলের সঙ্গে খেলছে, সেই সময়টাতে অনেক সিনিয়র প্লেয়ার রেস্ট পলিসিতে গিয়ে হয়তো বা সোহানের মতো প্লেয়ারদেরকে এই পজিশনগুলোয়, সলিড মিডল অর্ডার পজিশনগুলোয় কিন্তু দেখা যেত। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে সোহান স্ট্রাইক রোটেশনটা খুব ভালো, সেই সঙ্গে বিগ হিটটাও করতে পারেন। এবার একটু টেকনিক্যাল অ্যানালাইসিসের জায়গাটায় যদি আমি যাই, সোহানের সঙ্গে আমারও ব্যক্তিগতভাবে একটা বিষয় নিয়ে আসলে খুব কথা হতো। সেটা হচ্ছে যে সোহান প্রি মেডিটেটেড ওয়েতে তার ট্রিগার মুভমেন্ট বা শাফলটা অনেক সময় অনেক বেশি মাত্রায় চলে যেত এবং সেটা ভেরি আর্লি ফ্রম দ্য ইনিংস। এখন ভেরি আর্লি ফ্রম দ্য ইনিংস আমি কেন বলছি, কারণটা হচ্ছে সোহান যখন ব্যাটিং করতে নামতেন তার আর্লি অফ দ্য ইনিংস হচ্ছে কি ইনিংসের আর 5-7 ওভারের মতো বাকি। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সো ওই সময়টাতে আলটিমেটলি যে বোলারকে ইন্টেনশন এক্সপোজ করে দেওয়ার যে জায়গাটা, অনেক বেশি সরে এসে তারপর ব্যাটিং করার জায়গাটা, এটা তার জন্য হিতে বিপরীত হতো। হ্যাঁ, যখন মিডল অর্ডারে তিনি ব্যাটিং করছেন তখন খেয়াল করে দেখবেন যে এই ট্রিগার মুভমেন্টটা কিন্তু এত বড় ট্রিগার মুভমেন্ট না। এই ট্রিগার মুভমেন্টটা তার শেষ হচ্ছে কোথাও অফ স্ট্যাম্প বরাবর এসে তিনি সেট হচ্ছেন এইভাবে। হ্যাঁ, ট্রিগার মুভমেন্টটা অন্য অনেকের চাইতে বড়, বাট সেটাকে তিনি অ্যাডজাস্ট করতে পারেন। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা খেয়াল করে দেখবেন অনসাইডে পুল শট, এবং অনসাইডে পুল শটের ক্ষেত্রে ওয়েট ট্রান্সফারটা খুব গুরুত্বপূর্ণ। কখনো কখনো এমন কিছু পুল শট যেটা আপনি একটু লেটে খেলছেন, ব্যাকফুটের উপর বেসটাকে রেখে বা ব্যাকফুটে ওয়েট ট্রান্সফার করে আপনাকে পুল শট করতে হচ্ছে। যেটা প্রথম যে পুল শটটা নুরুল হাসান সোহান করেছেন সেটা একটা ব্যাকফুটের উপর বেস রেখে তিনি পুল শট করেছেন। আরেকটা পুল শট আমি আপনাদেরকে দেখাতে পারবো যেটা 4 মেরেছেন, সেটা আবার ফ্রন্ট ফুটের উপর বেস রেখে তারপর 4 মেরেছেন। সো এই যে ওয়েট ট্রান্সফারের জায়গাটা, যে কখন আপনি ব্যাকফুটের উপর বেস রেখে বা ব্যাকফুটের উপর ওয়েট ট্রান্সফার করে শট খেলছেন, আবার কখন আপনাকে ফ্রন্ট ফুটের উপর ওয়েট ট্রান্সফার করতে হচ্ছে, খুব দ্রুত ওয়েট ট্রান্সফারটা করতে পারছেন, বলের লেন্থটাকে পিক করতে পারছেন। আর উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে ওই যে সাফলটা অনেক বড় হচ্ছে, বাট এরপরও যখন অফসাইডে শট খেলা দরকার, আমি একটা স্কোয়ার কাট দেখছিলাম যে ব্যাকওয়ার্ড পয়েন্ট এবং পয়েন্টের মাঝখান দিয়ে গলিয়েছেন, সেখানেও কিন্তু স্পেসটা ক্রিয়েট করেছেন, রুমটাকে ক্রিয়েট করেছেন, উইচ ওয়াজ ভেরি গুড। অন সাইডে যে সমস্ত শট খেলছেন, লেগ সাইডে শট খেলার ক্ষেত্রে খেয়াল করে দেখবেন টো পজিশনটা এবং ফ্রন্ট লেগ ক্লিয়ার করার জায়গাটা। টো পজিশনটা কিন্তু বলের ডিরেকশন অনুযায়ী যাচ্ছে, স্ট্রেটিশ পজিশনে থাকছে এবং ফ্রন্ট লেগটা ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস তিনি ক্লিয়ার করতে সক্ষম হচ্ছেন। সো দিস ইজ দ্য থিং, যেটা আমার কাছে মনে হয় যে ওয়ানডে ব্যাটিংয়ের পার্সপেক্টিভ থেকে খুব ভালো মতো শেপে আছেন, খুব ভালো জায়গায় আছেন। এবং সেই দিন বেশি দূরে না, আমাদের ওয়ানডে ক্রিকেটে যেহেতু এখন একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে, বিশেষ করে উইকেট কিপিং ব্যাটিং মিডল অর্ডার, একদম সলিড মিডল অর্ডারের জায়গাটায়
নুরুল হাসান সোহান ইজ আ ভাইটাল ক্যান্ডিডেট ফর দ্যাট পার্টিকুলার স্পট এবং সবসময় ভালো খেলেন, সেটা আমরা সবসময় বলে এসেছি। বাট এখন তবে এই টিমের পারফরমেন্সের সুবাদে সেটা এখন অনেকে নজরে এসেছে। আমার মনে আছে লাস্ট যখন সোহান প্রিমিয়ার লিগে একটা সেঞ্চুরি করলেন, আমরা অনফিল্ডের পর্দা একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওর নিচে অনেকেরই কমেন্ট ছিল যে একটা ম্যাচ ভালো দেখেই ভালো বলে দিচ্ছি কিনা। আসলে যারা এই সমস্ত বিষয় বলেন তারা দেশের ক্রিকেটের খোঁজ খবর রাখেন না, তারা শুধুমাত্র ওই জাতীয় দলের 2-1টা ম্যাচ ক্রিকেট ফর দ্য স্কোর কার্ড দেখেন আর কি, কমেন্টও ওইভাবে শুনেন না, জাস্ট দেখার কথা দেখেন আর একটু লাফালাফি করেন আর কি। বাট ফ্যাক্ট ইজ যেটা হচ্ছে যে লাস্ট 4 বছর ধরে মিডল অর্ডার পজিশনটাতে নুরুল হাসান সোহান কনসিস্টেন্টলি পারফর্ম করে যাচ্ছেন এবং এই জায়গাটা তিনি সবসময় কনসিস্টেন্ট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।